আমাদের জুলাই যোদ্ধা ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদি ভাইয়ের উপর যে অতর্কিত হামলা করা হয়েছে, নির্মমভাবে তার উপর যে গুলি বর্ষণ করা হয়েছে, তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে এখানে উপস্থিত হয়েছি। আমরা সবাই আজকে এখানে তার আত্মার গায়েবী জানাজা নামাজ আদায় করলাম, আলহামদুলিল্লাহ। আমরা দেখেছি যে জুলাই পরবর্তী সময়ে, 24 পরবর্তী সময়ে বিপ্লবোত্তর নতুন বাংলাদেশে ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকার কীভাবে জুলাই যোদ্ধাদের উপর বারবার অতর্কিত হামলা করেছে। আমরা বারবার দেখেছি এর আগেও হাসনাত আবদুল্লাহ ভাইয়ের উপর গাজীপুরে ছাত্রলীগের নেতাকর্মীরা কীভাবে হামলা করেছে। ফ্যাসিস্ট পতিত খুনি হাসিনা থেকে শুরু করে আওয়ামী লীগের যারা খুনি ছিল তারা প্রত্যেকেই কোনো না কোনোভাবে ভারতে আশ্রয় নিয়েছে। আমরা পার্শ্ববর্তী যে রাষ্ট্র আছে ভারত, তাদের কাছ থেকে এই ধরনের প্রত্যাশা আমরা কখনোই করিনি। আমরা গভর্নমেন্টকে ভালোভাবে বলতে চাই, আমরা কিন্তু এখনও রাজপথে আছি। যদি দরকার হয় আবারও 18 কোটিরও বেশি আমাদের জনগণ আছে, আমরা আবারও রাজপথে নামতে বাধ্য হব। আর ভারতকে আরও কড়াভাবে হুঁশিয়ারি দিতে চাই, তারা আমাদেরকে চাকর ভাবতেছে। তারা মনে করতেছে তারা যেটা চাচ্ছে যে তাদের মন মতো আমাদের বাংলাদেশ শাসন হবে, কিন্তু সেটা আর সম্ভব না। আমার বুঝে আসছে না যে আমাদের দেশে এত আইনশৃঙ্খলা বাহিনী থাকার পরেও একটা খুনি কিভাবে দেশ ত্যাগ করতে পারে। আমার নিজের বুঝে আসছে না যে কিভাবে তারা সঠিকভাবে একটা লোককে নিরাপত্তা দিয়ে দেশ থেকে ত্যাগ করার মতো সিচুয়েশন তৈরি করে দেওয়া হয়েছে। দেশের যদি শান্তিরক্ষী দেশের যে বাহিনীগুলো আছে যদি চাইতো কোনোভাবে দেশ ত্যাগ করতে, একটা ব্যক্তির জন্য কোনোভাবেই সম্ভব না। দেশের গভর্নমেন্ট কি করছে, আমাদের সরকার এটাতে ব্যর্থ, আমাদের নিরাপত্তা দিতে ব্যর্থ। উসমান হাদির ভাইয়ের উপর হামলা মানে আমাদের বাংলাদেশের অস্তিত্বের ওপর হামলা হওয়া, আমাদের সকলের অস্তিত্বের ওপর, বাংলাদেশের অস্তিত্বের ওপর হামলা হয়েছে, বাংলাদেশের সার্বভৌমত্বের ওপর হামলা হয়েছে। এটা স্বচ্ছ রাজনীতিবিদের ওপর হামলা হওয়া মানে বাংলাদেশের অস্তিত্বের ওপর হামলা হওয়া। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং প্রতিবাদ জানাচ্ছি। অতি শীঘ্রই যত আওয়ামী লীগ আছে, দোসর আছে, শেখ হাসিনা লালিত পালিত যতগুলো সারা বাংলাদেশে আছে, আমরা চাই অতি শীঘ্রই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে। যেখানে উসমান হাদি ভাই গত শুক্রবার এই টাইমটাতেই মসজিদের আশেপাশে বা নামাজ পড়ে বের হওয়ার সময় ওনাকে একটি মোটরসাইকেল আসে গুলিবিদ্ধ করে এবং সেখান থেকে তিনি 8 দিন জীবন সংগ্রামের মধ্যে দিয়ে পার করার পরে গতকাল রাতে শহীদ হয়েছেন। এ বিষয়ে আমরা বলতে চাই, এই গুলিটি শুধু তার মাথায় লেগেছে, এটা তার মাথায় না, এটা আমরা বলতে চাই আমাদের সবারই মস্তিষ্কে লেগেছে। এবং কি আমাদেরকে ভাবতে হবে, আমরা সাধারণ মানুষ, আইনের লোক, ওসি, ডিসি, এসপি সবাই যদি নিজ নিজ জ্ঞান থেকে ভাবে এই গুলিটা যদি আমার মাথায় করে দিয়ে কেউ চলে যাইতো তাহলে আমার জীবনটা কোথায় যাইতো, এ বিষয়ে ভেবে এর বিচার এবং সুষ্ঠু তদন্ত এবং এই ফ্যাসিবাদের যতগুলো দোষর আছে তাদের আইনের আওতায় নিয়ে আসার আহ্বান জানাচ্ছি। ইনকিলাব ইনকিলাব গোলামি না আজাদি, গোলামি না আজাদি, দালালি না রাজপথ, দালালি না রাজপথ, আপোষ না সংগ্রাম, দিল্লি না ঢাকা, দিল্লি না হরিপুর, দিল্লি না হরিপুর, তুমি কে আমি কে, তুমি কে আমি কে, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায় ভেসে যাবে অন্যায়, ভেসে যাবে অন্যায়, রক্তের বন্যায় দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত, দিয়েছি তো রক্ত, আরো দেব রক্ত। লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই করে বাঁচতে চাই, লড়াই 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 চাই, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। তুমি কে আমি কে, হাদি হাদি, তুমি কে আমি কে, হাদি হাদি, দিয়েছি তো রক্ত।